যেদিন আমাদের শেষ কথা হয়েছিল সেদিন প্রচুর কেঁদেছিলাম। নিজের উপর থেকে নিজেই কেমন যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। পরক্ষণেই নিজেকে বুঝালাম, না, হারামে আর এক মুহূর্তও না। হারামে শান্তি প্রশান্তি কিছুই নেই, হারাম শুধু কাঁদায়। সেদিনই আল্লাহর কাছে খুব করে দোয়া করেছিলাম যেন হারাম থেকে মুক্তি পাই এবং প্রশান্তি পাই জীবনে। আমার রব আমার দোয়া কবুল করেছিলেন। হেদায়েতের সুবাতাস বয়ে গিয়েছিল আমার হৃদয়ের তরে। আলহামদুলিল্লাহ। অবশেষে তাকে একটি লাস্ট মেসেজ দিলাম। শিরোনাম লাস্ট মেসেজ। লিখলাম, আমার রবের ইচ্ছেই হলো আমার ইচ্ছে। তিনি যা উত্তম মনে করেন তা হলেই আলহামদুলিল্লাহ। যেদিন বুঝবেন আমাদের মধ্যকার সব যোগাযোগ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, কোনো যোগাযোগই আর হচ্ছে না, সেদিন বুঝে নেবেন আমার রব আমাকে হেদায়েতের সন্ধান দিয়েছেন। যেদিন আমি হেদায়েতের সন্ধান পাব, আমার তাওয়াক্কুল বাড়বে এবং আমার রবের প্রিয় হতে শুরু করব, সেদিন থেকে আমাদের আর যোগাযোগ হবে না, কখনোই আর যোগাযোগ হবে না। আমি ফিতনা থেকে বিদায় নিয়ে চলে যাব বহু দূর। সেদিনের পর শয়তান বারবার ধোঁকা দিতে চেয়েছিল। মাঝে মাঝে খুব করে মন চাইতো তাকে একটা কল দেই, একটা মেসেজ দেই, কিন্তু আলহামদুলিল্লাহ সেদিনের পর আল্লাহ আমার তাকওয়া খুব বাড়িয়ে দিয়েছিলেন। আত্মসম্মান বোধ জাগ্রত হয়েছিল আমার মাঝে। যেই আমি তার সাথে রাগ করে কথা বন্ধ করে আবার নিজেই তার রাগ ভাঙাতাম, সেই আমি আজ তার কথা শুনতেও চাই না। কেমন যেন অনেক পরিবর্তন এসে গিয়েছে আমার মাঝে। হয়তো আল্লাহ এই পরিবর্তনের সূচনা করে দিয়েছেন। যদি কখনো তার কথা মনে পড়ে, তখন আকাশের দিকে তাকিয়ে একটা কথাই ভাবি, আমার রবের ইচ্ছাই হলো আমার ইচ্ছা। আমার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হলো আমি তাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। যদি আল্লাহ চান তবে তাকেই আমার জীবনে আবারও এনে দিবেন, তবে তা হালালভাবে। অথবা সে যদি আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে তার চেয়ে উত্তম কাউকে এনে দিবেন ইনশাআল্লাহ। সেদিনের পর অনেক তওবা করেছি এবং পরিপূর্ণ ইসলামিক জীবনে ফিরে এসেছি। আর কখনো সে অন্ধকার অতীতের দিকে ফিরেও তাকায়নি। যে চোখ দিয়ে আমি আমার রব এবং প্রিয় নবীজিকে দেখার বাসনা পোষণ করি, সে চোখ দিয়ে আমি হারাম কিছু দেখব না ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল ট্রাস্টেড জোনে আমাদের সব ভিডিওগুলো পেয়ে যাবেন। আজও আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি। আর প্রশ্নটি হলো, জনসংখ্যার দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।